বাশার আল আসাদ সরকারের ২৪ বছরের শাসনকে ধুলায় মিশিয়ে দিয়েছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এইচটিএস। স্বৈরাচার পতনের পর সিরিয়ার মুক্ত বাতাসে স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন সাধারণেরা, চাইছেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে। কিন্তু তাদের এই স্বপ্ন পূরণের পথ যে খুব দীর্ঘ হবে তা বলার অপেক্ষা রাখে না। তাদের এই স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আরব দেশগুলো। পাশে রয়েছে পশ্চিমা ও ইউরোপীয় ইউনিয়ন সহ জাতিসংঘ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার দেশটির ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হবে এবং তারা গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠায় প্রস্তুত কিনা তা নিয়ে বৈঠকে বসেন তারা। জর্ডানে অনুষ্ঠিত বৈঠকটিতে সিরিয়ার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে দেশটির রাজনৈতিক কাঠামো ঘোচানোর কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অন্যদিকে সরকার পতনের সুযোগে হাত সাফাই করছে ইসরায়েল। সিরিয়ার অভ্যন্তরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এইচটিএস এর প্রধান আহমেদ আল-সারা। এদিকে আসাদকে আশ্রয় দিয়েই থেমে নেই রাশিয়া। মস্কো বর্তমানে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর সঙ্গে যোগাযোগের তৎপরতা চালাচ্ছে। এছাড়া সিরিয়ার অভ্যন্তরে থাকা সামরিক ঘাঁটি দুটি এখনও ধরে রেখেছে সিরিয়া। এতে মস্কোর পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে শঙ্কায় সিরিয়ানরা।